সবাই ভালো আছেন তো? দেখুন আমার পিপা গাছ, এই পিপা গাছ থেকে আজকে আমি একটা পিপা পেরেছি, এইটা দিয়ে রান্না করব। দেখুন এই যে ধরতেই পাচ্ছি, এত বড় পেঁপে গড়ে গড়ে চলেই যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, চলুন বন্ধুরা এবার যাক, রান্নাঘরে যাওয়া যাক। দেখুন কত বড় পেঁপে, এই যে আমার গাছে এত বড় বড় পেঁপে হয়েছে। এই পেঁপে দিয়ে আজকে একটা ভালো করে রান্না করব। চলুন বন্ধুরা রান্নাঘরে যাই। বন্ধুরা সবাই সাবস্ক্রাইবটা করুন। কেউ তো করছেন না, করুন। দেখুন আমি পেঁপেটা কেটে নিচ্ছি। এত বড় পেঁপে আমি কাটতেও পারছি না। দেখেছেন পেঁপেটা কত সুন্দর, দেখেছেন পুরষ্টি হয়ে গেছে। পেঁপের বিচিও কম, আর তরকারি খেতে খুব দারুণ লাগে। এরকমভাবে কেটে নেবেন, দিয়ে রান্না করবেন। আমি তো কদিন অসুবিধার জন্য ভিডিও করতে পারলাম না, আবার ভিডিও করছি। সবাই দেখবেন আর লাইক করবেন, শেয়ার করবেন। আমি কেমন রান্না করছি সবাই লিখে জানাবেন, তাহলে তো আমার ভালো লাগবে রান্না করতে। না জানালে আমার ভালো লাগবে না রান্না করতে। সব সবজি কেটে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। আমার রান্না, পুরো রান্নাটা আমার দেখবেন, মন দিয়ে দেখবেন কিন্তু, নাহলে আমার কিন্তু খারাপ লাগবে। দেখুন বন্ধুরা আনাজটা ধুয়ে নিচ্ছি, কাটা হয়ে গেছে, এবারে ধুয়ে নিচ্ছি। ভালো করে একটু ধুয়ে নিলে ভালো। দেখেছেন কি সুন্দর পরিষ্কার। উনুন জ্বলে গেছে, এবারে কড়া বসিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। পেঁপে আলু দিয়ে দিচ্ছি। সিদ্ধর সময় একটু নুন দিয়ে দিচ্ছি, নুনটা ওর ভিতরে ঢুকে যাবে ভালো। এবারে ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে ফিরে আসছি। টমাটো কেটে নিয়েছি, এবার আদাটা বেটে নেব। ওদিকে সিদ্ধ হোক, আমি মশলাটা করে নিচ্ছি।
মশলা বাটা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবারে ঢাকনাটা খুলে দেখি সিদ্ধ হয়ে গেছে নাকি। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। আলু, পেঁপে, এই যে আলু, না এটা পেঁপে, এটা আলু, সব সিদ্ধ হয়ে গেছে। এবারে সিদ্ধ হয়ে গেছে, এখানে নামিয়ে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এবারে কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এই আদা বাটাটা দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। টমাটম কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভেজে নেব। এবারে আনাজটা দিয়ে দিচ্ছি, আনাজটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি।
সামান্য আর একটু নুন দিয়ে দিচ্ছি। আনাজটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মিষ্টি একটু দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আনাজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কি দারুণ হয়েছে। এইভাবে কষিয়ে নিলে খুব দারুণ হবে। আনাজটাকে ভালো করে কষিয়ে নিলেই তো ভালো। এবার আমার আনাজটা কষানো হয়ে গেছে, আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। একটু ভালো করে ফুটে যাক। দেখুন বন্ধুরা কি সুন্দর রঙটা হয়েছে। এভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। এবারে হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। কি সুন্দর রঙটা হয়েছে, দেখুন কি সুন্দর দারুণ হয়েছে। রান্নাটা কি সুন্দর হয়েছে দেখুন। রঙটা খালি দেখে নিন, কি সুন্দর রঙটা হয়েছে। এইভাবে কম মশলা দিয়ে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ভাতের সঙ্গেও খেতে পারেন, রুটির সঙ্গে খেতে পারেন। রুটির সঙ্গে তো আরোই ভালো লাগবে ভাতের থেকে। এইভাবে রান্না করে খাবেন। ভালো লাগলে আমাকে লাইক আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর মেসেজ করবেন। আর কালকে ফিরে আসছি।